42 জিতবো। আর মোদি তুমি যতই পশ্চিম বাংলা আসো মমতা ব্যানার্জিকে আটকে রাখতে পারবে না। তুমি ভাবছো আমি একের পর এক নেতা আনবো, মমতা ব্যানার্জি যাতে পশ্চিম বাংলা থেকে বেরোতে না পারে। তোমার ভুল ধারণা। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষ ছুটে বেড়াবে। তোমার লজ্জা লাগে না মোদি? তুমি আসামে কি বললে? বললে 40 লক্ষ মানুষ আসাম থেকে তাড়িয়ে দেব, 25 লক্ষ হিন্দু, 15 লক্ষ মুসলিম। আসাম কি তোমার নিজের পৈতৃক সম্পত্তি, তোমার জমিদারি? কই মমতা ব্যানার্জি তো বলে না গুজরাটের মানুষকে চলে যেতে, বিহারের মানুষকে তো বলে না চলে যেতে, ইউপির মানুষকে তো বলে না চলে যেতে, রাজস্থানের মানুষকে তো বলে না চলে যেতে, মধ্যপ্রদেশের মানুষকে চলে যেতে বলে না। মমতা ব্যানার্জি আহ্বান করে, মমতা ব্যানার্জি সবাইকে ভালোবাসে। আর তুমি ভারতবর্ষে দাঙ্গা লাগাবার চেষ্টা করছো। তুমি মিথ্যা কথা বলো মোদি। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে না। এই যে আমাদের এখানকার যারা এমএলএ আছেন তারা আপনাদের পাশে থাকবে, সুখে দুঃখে থাকবে, আপনাদের বিপদ হলে ছুটে যাবে। উনি আসবেন না, উনি তাকিয়ে দেখবেন না। হ্যাঁ, ওনার হাতে একটা কাজ আছে, ইডি আছে, সিবিআই আছে, সেই দিয়ে ধরিয়ে দিতে পারে। এছাড়া আর কোনো ক্ষমতা ওনার না। তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন একটা ভোট কোথাও দেবেন না, ভয় পাবেন না। কেউ চোখ দেখালে শুনবেন না, কেউ যদি ভয় দেখায় চিৎকার করবেন, কেউ যদি রাগ দেখায় গম্ভীর হবেন, পালিয়ে আসবেন না। আর যদি না পারেন উর্বর জমি সোজা করতে 5 জনের বাড়িতে তাকে সোজা করে দেবেন। মানুষ আপনার সঙ্গে আছে, মানুষ আপনার সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস।